ইংরেজ শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে লাল পোশাক পরা অত্যাচারী শাসকদের ছবি, যারা প্রায় ২০০ বছর ধরে আমাদের ভারতবর্ষ শাসন করেছে। কিন্তু ইতিহাসের পাতায় এমন কিছু ইংরেজের কথাও পাওয়া যায়, যাদের কাজ ও আচরণের জন্য স্থানীয় মানুষ তাদের ভগবানের মতো ভালোবাসত। বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত গুনুটিয়া গ্রামে রয়েছে এক ঐতিহাসিক নীলকুঠি। নীলকুঠি নাম হলেও এখানে কখনো নীল চাষ হতো না, বরং প্রায় ২৫০০ বিঘা জমির ওপর রেশম চাষ ও উৎপাদন করা হতো। এই কুঠিতে কাজ করে প্রায় ১৫,০০০ মানুষের জীবিকা নির্বাহ হতো। প্রায় ৩০০ বছর আগে এই রেশম কুঠি ছিল সুবে বাংলার অন্যতম বৃহৎ রেশম উৎপাদন কেন্দ্র। এখানকার উৎপাদিত রেশম রপ্তানি হতো ইংল্যান্ড, ইউরোপ সহ বিভিন্ন দেশে। শুধু তাই নয়, ইউরোপীয় পদ্ধতিতে রেশম তৈরির দিক থেকে এটি সমগ্র ভারতবর্ষে প্রথম দিকের কুঠিগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজদের কাছ থেকে এই কুঠিটি কিনে নেন স্থানীয় জমিদারেরা, কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে না পারায় ধীরে ধীরে কুঠিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে প্রায় ১,০০০ বিঘা জমিতে নারিকেল গাছ রোপণ করা হয়। আজ সেই নীলকুঠি শুধু ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, ময়ূরাক্ষীর তীরে এক গৌরবময় অতীতের গল্প বুকে নিয়ে। আপনি কি কখনো গুনুটিয়ার এই নীলকুঠি দেখতে গেছেন? কমেন্ট করে বলুন।